ওভারিয়ান ক্যান্সারের নিউট্রিশন কেমো চলার সময়। কেমো চলছে, খাবার সামনে আছে কিন্তু খাওয়া হচ্ছে না, প্লেট ভরা খাবার আর তবু শরীরে পুষ্টি ঢুকছে না। এটাই ওভারিয়ান ক্যান্সারের কেমোর সময়কার সব থেকে বড় সমস্যা। আর আজকের আর্টিকেলে আমরা ঠিক এটারই মোকাবিলা করব বিশদে। যাদের সার্জারির পর কেমো বা ইমিউনোথেরাপি চলছে এবং যাদের কেমো বা ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা স্টার্ট হয়েছে, অর্থাৎ 3 সাইকেল কেমোর পর সার্জারি হবে, এই দুটো গ্রুপেরই কাজে লাগবে এই আর্টিকেল। কেমো, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপিকে বলার সুবিধার জন্য একসাথে কেমো বলেছি, যদিও তিনটি অনেক আলাদা। গত 26 বছর ধরে গাইনি অঙ্কোলজি পেশেন্ট দেখছি। ইংল্যান্ডে 3টে ক্যান্সার নেটওয়ার্কে কাজ করেছি। কলকাতায় ফিরেও প্রতিদিন এই পেশেন্টদের পাশে থেকেছি, শুধু ডাক্তার হিসাবে নয়, পারিবারিক বন্ধু হিসাবেও। একটাই কথা বারবার শুনছি, ডায়েট চার্ট আছে কিন্তু নিয়ম মানতে পারছি না। আসলে কাগজে লেখা ডায়েট আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক। আপনি এখন আছেন এমন এক জায়গায়, কেমো চলছে, খাবার খেতে পারছেন না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। এই ভিডিওর শেষে আপনি জানবেন কেমো চলাকালীন ঠিক কি খাবেন, কিভাবে খাবেন, কোন সাইড এফেক্টে কি করবেন আর কোন দিনগুলোতে কিভাবে পরিকল্পনা নেবেন। এই শুধু তত্ত্বকথা নয়, এসপেন, এসমো, অ্যাসকোর মতো আন্তর্জাতিক গাইডলাইন আর বছরের পর বছর ধরে আমার নিজের দেখা পেশেন্টদের বাস্তব অভিজ্ঞতা মিলিয়ে তৈরি। প্রায় বছরখানেকেরও বেশি সময় লেগেছে এই আর্টিকেল তৈরি করতে। আপনারা যদি এর লিখিত বুকলেট চান তাহলে নিচের লিঙ্কে গিয়ে বুকলেটের ওয়েট লিস্টিং এ নাম লেখান। বুকলেট সম্পূর্ণ হলে পৌঁছে যাবে আপনাদের ঠিকানায়। কেমোর সময় নিউট্রিশনে এত নজর কেন দরকার? 6 সাইকেল কেমো মানে প্রায় 5 মাস, পুরো অর্ধেক বছর। সাধারণত 3 সপ্তাহ পর পর একটা সাইকেল। এই সময়টাকে অনেকে শুধু কষ্ট সহ্য করার সময় বলে ভাবেন, কিন্তু আসলে এটা একটা সুযোগ, যেন হীরের থেকেও মূল্যবান। কিন্তু ক্যান্সারের সাইড এফেক্ট যখন কেমোর সাইড এফেক্ট থেকে বড় হয়ে দাঁড়ায়, তখন কেমো নেওয়া ছাড়া উপায়ই থাকে না। কারণ ওভারিয়ান ক্যান্সারের পেশেন্টরা ডায়াগনোসিসের বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই সার্কোপিনিয়া অর্থাৎ মাংসপেশির ক্ষয় আর পুষ্টির ঘাটতিতে ভুগতে থাকেন। বাইরে থেকে দেখে বোঝা যায় না। কেমো ডক্টরের টিম থেকে আপনাকে যে 1-to-1 কেয়ার দেওয়া হবে, সেটাকেই আপনি সরাসরি মেনে চলুন। তবে এই আর্টিকেল পড়া থাকলে তাদের পরামর্শ আর নিউট্রিশন মেনে চলা আপনার জন্য আর একটু হলেও সহজ হবে। কেমোর চলাকালীন যদি পুষ্টি না হয় বা ওজন কমতে থাকে, তাহলে কেমোর সব সাইড এফেক্টই যেন আরো একটু বেশি হয়ে দেখা দেয়। আর যাদের আগে কেমো পরে অপারেশন, তাদের তো শরীর আর মন দুটোই সার্জারির জন্য প্রস্তুত করতে হবে এই একই সময়ে। এই সময় আপনার লক্ষ্য কি? এ নিয়ে পৃথিবীতে অসংখ্য হাই কোয়ালিটি ওভারিয়ান ক্যান্সার স্পেসিফিক নিউট্রিশনের রিসার্চ হয়েছে। খুঁটিয়ে পড়লে জানতে পারবেন নিজের পুষ্টির জন্য 5টি সুস্পষ্ট দিকে, যেগুলোর দিকে নজর রাখতে হবে। প্রথমত, ওজন কমানোর চেষ্টা এখন নয়, ওজন ধরে রাখতে হবে। ওজন বেশি থাকলে কেমো শেষের পরে ওজন কমানোর কথা ভাবুন। দ্বিতীয়ত, মাংসপেশি যতটা সম্ভব শক্তিশালী রাখতে হবে। তৃতীয়ত, এই সময় চাই যথেষ্ট এনার্জি ডায়েট। যথেষ্ট এনার্জি চাই যাতে গুড ডেতে অন্তত হাঁটা, চলা, হালকা ব্যায়াম চালু রাখতে পারেন। চতুর্থত, কেমোর সাইড এফেক্ট যতটা সম্ভব নিয়ন্ত্রণে রেখে সঠিক নিউট্রিশন শরীরে নিতে পারেন। পঞ্চমত, পরিষ্কার, স্বাস্থ্যসম্মত, ব্যালেন্সড খাবার, সলিউবল আর ইনসলিউবল 2 ধরনের ফাইবার মিলিয়ে, যাতে ইমিউনিটি যতটা সম্ভব উজ্জীবিত থাকে। সংখ্যায় বললে প্রতি কেজি শরীরের ওজনে চাই 30 কিলো ক্যালোরি আর 1.5 গ্রাম প্রোটিন। 60 কেজির ওজন হলে প্রায় 1800 ক্যালোরি আর 90 গ্রাম প্রোটিন প্রতিদিন। কিন্তু এখানেই আসল সমস্যা। ক্যালোরির লক্ষ্যমাত্রা পূরণ করাটা সহজ, কয়েকটা বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কসেই হয়ে যাবে। কিন্তু তাতে কি কাজ হবে? একদম না, বরং শরীর আরো খারাপ হয়ে যাবে। তাহলে সঠিক খাবার কিভাবে শরীরে ঢোকাবেন? যখন খেতেই ইচ্ছে করছে না একদমই, তখন চাই পারফেক্ট মেনু ছেড়ে চাই প্র্যাকটিক্যাল প্রোটিন আর এনার্জি রিচ আইটেম। 10 জনের মধ্যে 9 জন পেশেন্টই একটাই কথা বলেন, খেতে চাই কিন্তু প্লেট শেষ করতে পারি না। কেউ বলেন সবই যেন তেতো লাগছে, কেউ বলেন ফ্যামিলি সব এনে দিচ্ছে আর আমি সব নষ্ট করে ফেলছি, খুব খারাপ লাগছে। এই সময় রিসার্চের এভিডেন্স কি বলছে? প্রথম নিয়ম, একসাথে বড় পোর্শন নয়, 2-3 ঘন্টা অন্তর অন্তর ছোট ছোট পোর্শনে দিন একই খাবার। দ্বিতীয় নিয়ম, প্রতিটি ছোট পোর্শনে একটা প্রোটিনের সোর্স অবশ্যই থাকতে হবে। তবে সাবধান, প্রোটিনের মেনুতে যেন ফাইটোইস্ট্রোজেন জাতীয় খাবার ঢুকে না পড়ে। সয়াবিন, ফ্ল্যাক্সিড, নিয়মিত চিয়া সিড এগুলো এড়িয়ে চলুন এ সময়। কিছু অ্যানিমাল প্রোটিনেও ইস্ট্রোজেন থাকে। ইস্ট্রোজেন
ওভারিয়ান ক্যান্সারের ক্ষতি করতে পারে। এ নিয়ে রিসার্চে বিতর্ক থাকলেও সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ। তৃতীয় নিয়ম, চাই কম ভলিউমে বেশি ক্যালোরি। ঘি বা কোল্ড প্রেসড অলিভ অয়েল যোগ করুন। ক্ষীর বা সুপে মিশান। চিনি না দেওয়া মিল্ক পাউডার বা হোয়ে প্রোটিন। পিনাট বাটার পছন্দ হলে ফলের সাথে অল্প একটু মাখিয়ে নিতে পারেন। চতুর্থ নিয়ম, একেবারেই খেতে না পারলে রেডি টু ড্রিঙ্ক হাই প্রোটিন থেকে এনার্জি নেওয়া যেতে পারে, তবে এটা বেশিক্ষণ পেট ভরিয়ে রাখে, তাই ঘরের তৈরি আসল খাবার খাওয়ায় যেন বাধা না পড়ে যায়। পঞ্চম নিয়ম, প্লেট শেষ না হলে মনোকষ্ট করবেন না, হোক নষ্ট। 2-3 ঘন্টা পরে ফ্রেশ করে আবার চেষ্টা করুন। এই কমাসের জন্য এই সিস্টেমটা দরকার, লজ্জা পাবেন না। কিন্তু শুধু কি খাবেন তা জানলেই হবে না। কেমোর সাইড এফেক্টে যদি খাবারটাকেই অসম্ভব করে তোলে, তখন কি করবেন? কেমোর সাইড এফেক্ট নিয়ন্ত্রণ। জিরো সাইড এফেক্ট শুধু বিজ্ঞাপনের ট্যাকটিক্স। লেখাপড়া জানায় এমনকি বিয়ে করারও সাইড এফেক্ট আছে। বস্তুত যার সাইড এফেক্ট নেই তার এফেক্টও নেই। তবে এখন বিজ্ঞান অনেক উন্নত। যে মেডিকেল অনকোলজিস্ট আপনাকে কেমো দিচ্ছেন, তিনি সাইড এফেক্টের ওষুধ সমস্যা হওয়ার আগেই দিয়ে দেবেন। এই ডাক্তাররা সাইড এফেক্ট নিয়ে আজকাল অসম্ভব সচেতন, তাই সিনেমা সিরিয়ালে দেখা কেমোর মতো সাইড এফেক্ট বেশিরভাগ মহিলাই এড়িয়ে যেতে পারেন। তবুও নজর রাখা দরকার বেশ কিছু সাইড এফেক্টের দিকে। ইচ্ছে আছে ভবিষ্যতে কোন কেমো এজেন্টে কি ধরনের সাইড এফেক্ট হয় আর কিভাবে তার মোকাবিলা হয় সেগুলো নিয়ে আলাদা একটা আর্টিকেল বানানোর, কিন্তু আর্টিকেলে জায়গার অভাবে আপাতত শুধু প্রধান সিমটমগুলো নিয়েই বলছি। সিমটম 1, গা গোলানো এবং বমি। মোকাবিলায় চাই স্ট্র্যাটেজি, তাতে সিমটমগুলো পুরো না চলে গেলেও নিয়ন্ত্রণে থাকবে। কেমোর সাইড এফেক্ট হিসাবে খানিকটা এ ধরনের সিমটম তো হয়, কিন্তু তার সাথে আপনি যদি একসাথে বেশি বড় পোর্শন খাবার একসাথে খেয়ে নেন, তাহলে অসুবিধা হবে আরো বেশি। একদম হাঁটাচলা বন্ধ করে বেশিক্ষণ বিছানায় থাকলে বা এক নাগাড়ে ঘরের ভেতর থাকলে সিমটমগুলো যেন আরো বেশি হওয়ার সম্ভাবনা। বাড়িতে সবাই দুশ্চিন্তায় গম্ভীর মুখ করে আপনার চারদিকে ঘুরে বেড়ালেও পেশেন্টের শরীর আরো একটু খারাপ হয়ে যাবে। গরম বা খুব স্পাইসি খাবার খেলে বমি ভাব বাড়তে পারে। জল খাবার সময় অল্প অল্প করে সিপ বাই সিপ খান। যে খাবারগুলো খেলে পেটে মন্ড টাইপের হয়ে যায়, যেমন না চিবানো শুকনো পাউরুটি, রুটি, কমলা লেবু বা মুসুম্বির না চেবানো অংশ, এই ধরনের খাবারগুলো ভালো করে চিবিয়ে তারপরেই খান। খাবার যখন রান্না হয় সে গন্ধ বা ভ্যাপসা রান্নাঘরের গন্ধে সিমটম আরো বাড়তে পারে। তাই চেষ্টা করুন বাড়ির দরজা জানলা সবসময় খুলে ওয়েল ভেন্টিলেটেড রাখতে, যাতে রান্না খাবারের গন্ধ আপনার সমস্যাকে বাড়িয়ে না দেয়। তবে মনে রাখুন, প্রতিদিন কিন্তু একই ধরনের শরীর খারাপ থাকবে না। কোনোদিন শরীর একটু ভালো হবে, কোনোদিন আবার একটু খারাপ হবে। দেখবেন পরের কেমো দেওয়ার ঠিক আগে আগে শরীর কটা দিন একটু চাঙ্গা হয়ে যাচ্ছে। এই কদিন অনেকটা করে প্রোটিন আর খাওয়া দাওয়ার খেয়ে শরীরে লোড করে নিতে হবে। সিমটম 2, মুখে তেতো ভাব। প্ল্যাটিনাম বেসড কেমো এবং ট্যাক্সেন কেমোথেরাপির এক রিকগনাইজড সাইড এফেক্ট, কিন্তু বিজ্ঞান প্ল্যাটিনাম ছাড়া অন্য কোনো কেমো দিয়ে অন্তত গাইনি ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করবে না, কাজই হবে না। তাই কষ্ট হলেও খানিকটা মানিয়ে নিতে হবে। চেষ্টা করুন মেটাল কাটলারির বদলে PP5 প্লাস্টিক কাটলারি, সেরামিক বা ডিসপোজেবল কাঠের চামচ দিয়ে খাবার খেতে। খাবার একটু ঠান্ডা করে খেলে বা দই ভালো লাগলে দইয়ের সাথে মিলিয়ে খেলে এই ধরনের সিমটম খানিকটা কম হতে পারে। ফল খাওয়ার সময় মুখে তেতো লাগলে যদি সম্ভব হয় ফলটাকে ঠান্ডা করে বা হালকা পিনাট বাটার মিশিয়ে খান। খাবারে মেশান গন্ধরাজ লেবু, নিতে পারেন অল্প একটু চাটনি। টমেটো ভালো লাগলে টমেটো। যে খাবারগুলোতে তেতো বেশি লাগবে সেগুলো এড়িয়ে অন্য মেনু খান, তবে সেগুলো যেন প্রোটিন রিচই হয়। এই সময় মুখের স্বাস্থ্য রক্ষা করা খুব জরুরি। নিয়মিত ব্রাশ করুন, ভয়ঙ্কর জোর দেবেন না কিন্তু। আপনার ডাক্তার পারমিশন দিলে ব্যবহার করতে পারেন কিছু মাউথ ওয়াশ। সিমটম 3, মুখে ঘা বা মিউকোসাইটিস। কিছু কিমোথেরাপিতে এই ধরনের অসুবিধা হতে পারে। ওষুধ ডাক্তার নিশ্চয়ই দেবেন, তবে এই সময় এড়িয়ে যান শক্ত চিপস, হজমোলা, শক্ত বা চোখা খাবার। কারো কারো কাঁচা পেঁপে, আনারস, রেড ওয়াইন খেলেও এই সময় বাড়তি অসুবিধা হয়। কটা দিন চেষ্টা করুন একটু নরম টেক্সচার্ড ফুড খেতে, যেমন আইসক্রিম, গ্রিক ইয়োগার্ট, ডিম, আলু সেদ্ধ মাখা, খিচুড়ি, পরিচ, বাদামের গুঁড়ো দেওয়া উপমা, আর নরম ফল যেমন কলা, খোসা শুদ্ধ আপেল সেদ্ধ। ফাইবার তবুও ছাড়া যাবে না। এই সময় শাকসবজি, ফল খেতে বাড়ির মিক্সি বা গ্রাইন্ডার খুব কাজে আসবে এই কটা উইক। সিমটম 4, ডায়রিয়া। ডায়রিয়ার ওষুধ কেমো নিয়ে বাড়িতে যাওয়ার আগেই সাধারণত আপনার মেডিকেল অনকোলজিস্ট ডাক্তার তার প্রেসক্রিপশনের মধ্যেই লিখে দেবেন, কারণ এটা খুব কমন সাইড এফেক্ট। ডায়রিয়া হলেই চেক করুন এ ডায়রিয়া ইনফেকশন ডায়রিয়া
নাকি নন ইনফেকশন ডায়রিয়া। বুঝতে না পারলে ডাক্তারের টিমের কাউকে জিজ্ঞাসা করে নিন, কারণ দুটো ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। আর সব থেকে বড় কথা, এক নাগারে ডায়রিয়া চলতে থাকলে, খেতে না পারলে এ সময়কার ডায়েট আর নিউট্রিশন বেশ ধাক্কা খাবে, ওজনও কমে যেতে পারে, কেমোর সাইড এফেক্ট বাড়বে তাতে। আর তার থেকে বড় সমস্যা ডিহাইড্রেশন। তাই চাই ওআরএস সলিউশন নিয়মিত। ডায়রিয়া ট্রিটমেন্ট তো করবেনই, কিন্তু মনে রাখুন ডায়রিয়া বন্ধ হলেই এর পরে ফিরে আসতে পারে রিবাউন্ড কনস্টিপেশন। তাই ডায়রিয়া হলে সাময়িক কটা দিন লো ফাইবার বা লো রেসিডুয়াল ডায়েট খেতে পারেন অবশ্যই, তবে ডাক্তারের পরামর্শ থেকে, কারণ এই ধরনের খাবার বেশি দিন ধরে চালানো যাবে না। ফাইবার জাতীয় খাবার না খেলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য কখনোই ভালো হওয়া সম্ভব নয়। সিমটম 5, কনস্টিপেশন। চিকিৎসা থেকে প্রতিরোধ বেশি বুদ্ধিমানের। চেষ্টা করুন খাবার দাবারে নিয়মিত দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার রাখা। এ নিয়ে আমাদের আলাদা আর্টিকেল আছে, নিচে রইল লিঙ্ক। সারাদিন গ্যাস পাস না হলে তৎক্ষণাৎ ডাক্তারকে জানান, সেটা অন্য সমস্যার লক্ষণ হতে পারে। জল হলো বিনে পয়সার সব থেকে বড় ওষুধ কনস্টিপেশনের। হালকা হাঁটা বা বিছানায় শুয়ে পায়ের ব্যায়াম এগুলো বন্ধ করবেন না কখনোই। সবাইকে দেখে হঠাৎ এসবগুলোর ভুসি খেতে যাবেন না যেন। শরীরে পর্যাপ্ত জল না থাকলে বাউল অবস্ট্রাকশন পর্যন্ত হয়ে যেতে পারে। ল্যাকটুলোজ জাতীয় ওষুধ এক্ষেত্রে বেশ কাজ করে, তবে কার কোনটা কাজ করবে সেটা আলাদা। নেক্সট, তীব্র ক্লান্তি বা ফ্যাটিগ। শরীরে কোনো এনার্জি যেন নেই, দাঁড়াতেই পারছেন না, ডক্টরকে অবশ্যই জানান। সঙ্গে এই সময় আপনার দরকার হাই এনার্জি, হাই প্রোটিন, রেডি টু ইট ফুড। যদি আপনাকে নিজেই রান্না করে খেতে হয় তাহলে অতি অবশ্যই ফ্যামিলির বা বন্ধুদের কাছ থেকে বাজার রান্নার জন্য এই সময় কটা দিন হেল্প নিতে ভুলবেন না। আর হেল্প চাওয়া কোনো অন্যায় নয়। ক্লান্তির সময় অন্য কেউ খাবার বানিয়ে দিলেও নিজে অপরাধ বোধে ভুগবেন না, সেই খাবার নিন। আর হেল্প চাইতে হলে যখন দরকার তার আগেই চান, যাতে কম হেল্পেই কাজ হয়ে যাবে। তবে একটু হলেও শারীরিক নড়াচড়া করতে ভুলবেন না। রান্না না হয় নাই করলেন, কিন্তু এক্সারসাইজ যেন বন্ধ না হয়। একদম নড়াচড়া না হলে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকলে খাবার হজম হবে না, খিদে পাবে না, গা গোলানো, বমি ভাব আরো বেশি করে হবে, শুরু হবে কনস্টিপেশন। মনে রাখুন, খিদে বাড়ানোর জন্য বা ক্লান্তিকে দূর করে দেওয়ার মতো কিন্তু কোনো ম্যাজিক ওষুধ নেই বিজ্ঞানের কাছে আজ পর্যন্ত। কিছু প্র্যাকটিক্যাল টিপস। এই পুরো 5 মাসে একটাই সত্যি কথা মনে রাখুন, দেয়ার উইল বি সাম গুড ডেজ এন্ড দেয়ার উইল বি সাম ব্যাড ডে। আজকের দিন খারাপ মানে কালকেও খারাপ যাবে এমনটা নয়। পরের কেমোর আগে শরীরটা সাধারণত একটু ভালোর দিকে যায়। সেই কটা দিনকে চিনুন, সে কটা দিন বেশি করে প্রোটিন আর ক্যালোরি শরীরে লোড করুন। নিয়মিত একটু হাঁটুন, একটু ব্যায়াম করুন, গান শুনুন। গুড ডেতে সবটুকু নিংড়ে নিন, যতটা পারা যায় খান। ব্যাড ডেতে নিজের বেস্টটা দিন যতটুকু পারেন। কেমো চলাকালীন ইমিউনিটি কম থাকবেই, এমন কোনো কেমো নেই যাতে ইমিউনিটি প্রভাবিত হয় না। তাই খাবার যতটা সম্ভব ঘরে তৈরি আর পরিষ্কার রাখুন। পোলট্রি বা শাকসবজি রান্না করার পরই খান। ফ্রিজের খাবার ভালো করে গরম করুন খাবার আগে। কাঁচা স্যালাড একেবারে টাটকা আর পরিষ্কার আর বাড়িতে তৈরি হলে তবেই খান। বাইরের খাবারে সাবধান। আর হ্যাঁ, বাড়িতে ইচ্ছা করলে একদিন লুচি তরকারিও খেতে পারেন। যাদের 3 সাইকেল কেমোর পর সার্জারির পরিকল্পনা আছে, 2য় সাইকেলের পরেই সার্জনের সাথে কথা বলুন। সার্জারির আলাদা নিউট্রিশন প্রিপারেশন শুরু করতে হবে এই সময়। কেমো শেষ হওয়ার পরে কি খাবেন সে নিয়ে আলাদা আর্টিকেল লিখবো। আপনার কেমো নির্বিঘ্নে চলুক, নির্বিঘ্নে শেষ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। শিগগির দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।